আমরা যতই ভালো স্কুল বা বড় স্কুলে দিই না কেন, কিন্তু শেষ অবধি আমাদের এই বইটা লাগেই, বর্ণ পরিচয়ের প্রথম ভাগ, তাই না? আমি কিয়ানকে একটা ভালো স্কুলে ভর্তি করেছি, ফুল ইংলিশ মিডিয়াম। তো ওখানে সব কিছু জিনিসই ভালো, খুবই ভালো, কিন্তু যখন বাংলা শেখাচ্ছি তখন এই বইটা আমার খুব প্রয়োজন পড়ছে। মাত্র 10 টাকা দাম। এই জিনিসগুলোর জন্য আমাকে এই বইটা কিনতে হয়েছে। আজ কত বছর আগে এই বইটা লিখে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আজ সত্যি এই বইটা খুব দরকার হচ্ছে বাংলা শেখানোর জন্য। এটা যথেষ্ট একটা ভালো স্কুলে আমি ভর্তি করেছি, তো এই বইটার মতো বই নেই গো। এর অবদান সত্যি অতুলনীয়। এই বইটা দিয়ে আমরাও শিখেছি, আবার কিয়ানকেও শেখাচ্ছি। চারদিকটা পুরো মেঘ হয়ে আছে, আবার বৃষ্টিও পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে। এই যে এই শীতকালে বৃষ্টি আমার একদম ভালো লাগে না, একদম ফালতু লাগে। এই ফুলটার ভারে গাছটা ভেঙে যাবে। সকালবেলা এসে আমি এর ওপর বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এই যে এটার উপর আটকে দিয়ে গিয়েছিলাম, নাহলে এই ডালটা ভেঙে যাবে। এই ফুলটা এমনভাবে ফুটেছে মনে হচ্ছে না গাছটা আমাকে গিফট করছে। ফুলটা পুরো স্টিকটা সোজা হয়ে আছে। এই গাছটা যেখানে একটা বড় পাড়া বেগুন ছিল, হনুমান এসে ওটাকে নিয়ে চলে গেছে। বেগুনটা আর আমাদের খেতে হয়নি। বলেছিলাম না এর ওপরটা এরকম দাগ হয়ে যাবে, ওপরে একটা পেপার দিয়ে দেবো যদি দাগ হয়। আগে এই দাগটা মুছে নিয়ে ভালো করে তুলে নিই। এই যে ওই লিকুইডটা দিয়ে করবো। এই যে এই রেড কালারের পেপারটা এর ওপর বিছিয়ে দেবো। আগে ভাঁজ করে নিচ্ছি, এই দিকটা ভাঁজ করে নিলাম, তারপর ওই সাইডগুলো সিধে করে ভাঁজ করতে অসুবিধা হচ্ছিলো, তাই একটু উল্টে নিলাম। উল্টে নিয়ে ওখানেই ভাঁজ করে দিচ্ছি। সাইজগুলো একটু বড় বড় রাখছি যাতে চেপে বসে যায়। একদম সেম সেম করলে কী হবে, কোনো জিনিস নিতে গেলে ওটা উঠে চলে আসবে, আর এটা একদম মানে চেপে বসে থাকবে, বরং ভালো হবে। এই যে এটা রাখছি, তাও একটু জল টল পেলে আবার ছিঁড়ে যাবে, একদম তো পাতলা জিনিস। এই যে এইগুলো রেখেছি, তবে একটা পেতের ওপর রাখলে, মানে যে প্লাস্টিকের বেশ সুন্দর জিনিসগুলো হয় পেতেগুলো, ওইগুলোর ওপর রাখলে বেশি ভালো লাগতো দেখতে। তো যাই হোক, ওগুলো আমার কাছে এখন নেই, তাই এটাই ডাইরেক্ট রেখে দিয়েছি। আর এদিকে এই জলের বোতলগুলো আছে। এই টেবিলটাতে কিছু প্রয়োজনীয় ওষুধ সামনে রাখতে হয়, তো ওগুলো একটু অগোছালো হয়ে আছে। সেই জন্য এই যে ওই টিফিন বক্সটা আছে, এটাকে কেটে ভাবছি ওই একটু রাখার মতো বক্স করবো আর কি। তো দেখি চেষ্টা করে। এমনিতেই এই ক্যাটাগরি এত খুব একটা মানে ধৈর্য কম থাকার জন্য পারি না করতে। ধৈর্য ধরে একটু করলে হয়ে যায়। এটাই করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। ধৈর্যের কাজ আমি খুব কমই পারি সত্যি বলতে। জানি না সেটা নয়, জানি, কিন্তু ইচ্ছা হয় না করতে। এত ধৈর্য ধরে এত সময় নিয়ে একটা কাজ করতে এতটা ভালো লাগে না। ধৈর্য ধরে একমাত্র এই কিয়ানকেই যা মানুষ করছি, পড়াশোনা শেখাচ্ছি, তাছাড়া অন্যান্য কাজ একদম সত্যি পারি না। হয়তো খারাপ লাগবে শুনতে এই কথাগুলো, যে কাজ করতে কার কষ্ট হয় না, কষ্ট হয়, বাট একটা ধৈর্যের ব্যাপার আছে, অনেকের থাকে সেইটা, কিন্তু আমার ওইটা নেই একদম। তো যেগুলো বাধ্য সেগুলো করতে হয়, করতে পারবো না, ধৈর্য নেই বলে যে করতে হয় না বা আমাকে ছেড়ে দেয় কেউ, আমার সেই কাজটা করে দেয় এমনটা নয়। অনেক কাজ ধৈর্য ধরে করতে হয়, মানে যারা আমাকে চেনে জানে, যখন ভাবে দেখে, তো তখন ভাবে যে এটা আমি করেছি, এটা আমার পক্ষে সম্ভব, সেই রকমই আর কি। ধৈর্যর কাজ করতে ভালো লাগে না বলে যে করি না সেটা নয়। পেপারটা খুব মোটা আর শক্ত, তো তাই আগে একটু করে ছেদ করে নিয়েছিলাম, দিয়ে একটু একটু করে কাটছিলাম। এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে, তবে আমার কাটাটা একটু ভুল হয়েছে। এই সাইডটা যদি না কেটে অন্য সাইডটা কাটতাম তাহলে ঠিক হতো। যাই হোক, কাভার করার পর ঠিক হয়ে গেছে, আর দেখতেও সুন্দর লাগছে, আর পেপারটাও খুব সুন্দর কালারটা।
আর প্রিন্ট কালার খুব সুন্দর, ব্লুর ওপর গোল্ডেন কালার, বেশ ভালো লাগছে। এই যে মেডিসিন আরও যেসব তেল, সর্ষের তেল, নারকেল তেল যা কিছু আছে টেবিলটার মধ্যে প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পাওয়ার মতো, সেগুলো এগুলো সব রেখে দিচ্ছি এর মধ্যে। তারপরে এই যে এখানে টেবিলটা, জলের বোতলগুলো এক পাশে রেখেছি আর প্রয়োজনীয় জিনিসগুলো বক্সটার মধ্যে রেখেছি। আর এই যে এগুলো এখানে আছে। কেমন লাগছে একটু বলবেন প্লিজ। সব কাজ কমপ্লিট, নিজের চান হয়ে গেছে, কিয়ানেরও হয়ে গেছে। এবারে কিয়ানকে একটু ক্রিম মাখাবো। এই যে এটা বডি লোশন আর এই নিভিয়া ফেস লোশনটা নিয়ে বসেছে। কি হচ্ছে এটা? হ্যাঁ, কত নিয়েছে, খালি হাত দুটো সরাও দেখি। এই দেখি লিপটা দেখি। পায়ে মাখতে হবে? পায়ে তো মোজা পরিয়ে দিয়েছি। এইখানটায় দাঁড়া মোজাগুলো খুলে দিই। ওরে বাপরে, দু হাতে ঘষে নাও। সাবানের মতো লাগছে। হ্যাঁ ও বাবা, নাও ওই মোজাটাও খুলে নাও। ওই দেখি চুলকাটা কেমন লাগছে। ভালো লাগছে তো। হ্যাঁ গো, খুব সুন্দর লাগছে। আয়শা খালার মেয়ে রাই তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, একবার হাই করে দাও তো। হাই হাই। বাহ।